শিমুল পলাশের অলঙ্কারে আর ঝরে পড়া শালপাতার টুপটাপ শব্দ গায়ে মেখে অরণ্য শহরটা এই সময় বরাবরই সবাইকে খুব টানে। বাতাসটাও যেন বড্ড মায়াবী। বসন্তের হালকা শিহরণে গাছের পাতারা যখন একটু একটু করে নতুন আলোয় হাসে, তারই মাঝে বলাকা সাংস্কৃতিক চক্রের প্রাঙ্গণে রচিত হয় এক রঙিন মায়ারাজ্য। এখানে তুলি নাচে, রঙেরা কথা বলে, স্বপ্নেরা নতুন মাত্রা পায়। সপ্তম বর্ষে পা দিয়েছে প্যালেট আয়োজিত বার্ষিক চারুকলা প্রদর্শনী রূপকলা। এবছর 28শে ফেব্রুয়ারি তার উদ্বোধন করেন ঝাড়গ্রাম শহরের বিশিষ্ট শিল্পী মানব বাগচি। প্রদর্শনীতে ঢুকলেই চোখে পড়ে কান্ডারি সৌরভ ধবলদেবের আঁকা ছবি। প্রিয়ভাজনদের কথায় তিনি জল রঙের জাদুকর। রং যেন তার হাতে কথা বলে, অনুভূতিগুলো যেন ক্যানভাসের উপর স্পন্দিত হয়। আরও চোখে পড়ে ছোট্ট শিশুদের উজ্জ্বল রঙের খেলাধুলো থেকে শুরু করে পরিণত শিল্পীদের আধ্যাত্মিক বা বিমূর্ত চিত্র। সবকিছুই যেন এক অনবদ্য বুনন। কখনো শিশুর অনাবিল উচ্ছ্বাস, কখনো ধূসর রঙের বিষণ্ণতা, কখনো রহস্যময় ছায়া। কোনো নির্দিষ্ট রং নয়, সবই যেন অনুভূতির প্রতিচ্ছবি। আমি এই ছবিটা এঁকেছি। আমি 5 বছর বয়স থেকে এখানে শিখছি। আর আমার এই প্রদর্শনীটা খুবই ভাল লাগে, প্রতি বছরই আমি আসি এখানে। আর আমার এই ছবিটা অনেক দিন ধরে এঁকেছি। আমার সঙ্গে সঙ্গে আমার অনেক বন্ধুদেরও ছবি রয়েছে আঁকা। আপনারা আবার আসুন, প্রদর্শনী দেখুন, খুব ভাল লাগবে। প্যালেটের অধ্যক্ষ সহ সদস্যরা বিশ্বাস করেন প্যালেট শুধু রঙের সংমিশ্রণ নয়, এটি এক আদর্শ, এক দর্শন। শিল্প যে শুধুমাত্র প্রশংসার বস্তু নয়, বরং তা চিন্তার খোরাক, এই কথাই বিশ্বাস করে প্যালেট। প্যালেট ভাবনাটা হলো রঙের বৈচিত্র্য। সেই বৈচিত্র্য স্টুডেন্টদের যে ছবি আঁকার যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য দিয়েই এটা সাজানোর চেষ্টা করা হয়েছে প্রদর্শনীটি। আর প্যালেটের এবছর 7ম বর্ষ প্রদর্শনীটির নাম হলো রূপকলা। তো এই রূপকলাতে এবছর আমাদের রয়েছে প্রায় 110 জন মতো ছাত্রছাত্রীর আঁকা ছবি। একজন গেস্ট আর্টিস্টও আছেন, যিনি ডিজিটাল পেন্টিং করেন, তাকে গেস্ট হিসেবে ছবি দিতে বলা হয়েছে। এছাড়া রয়েছে প্রাক্তনীদের ছবি রয়েছে। এই নিয়েই আমাদের পেন্টিং আছে। মূলত চিত্রকলা ব্যাপারটিকে ফোকাস করা হয়েছে। প্রথম দিনের সন্ধ্যায় ঝাড়গ্রামের সবুজ সৈনিকদের হাতে তুলে দেওয়া হলো স্মারক চারা গাছ। স্মরণ করা হয় তাদের বটগাছ প্রতিস্থাপনের লক্ষ্যে অদম্য লড়াইয়ের কথা। তারা শুধু একটা গাছ বাঁচায়নি, বরং বাঁচিয়েছে আশাকে, জীবনের প্রবাহকে। এবছর প্যালেটের বাৎসরিক পত্রিকার প্রচ্ছদেও স্থান পেয়েছে সেই বটের ছবি, যার স্রষ্টা সৌরভ নিজেই। আর আমার কাছে জল রং, আমার কাছে নয়, আমার মতো সবাই, অন্তত ঝাড়গ্রামের সমস্ত মানুষের কাছে জল রঙের একজন জাদুকর। সৌরভের হাতে সৃষ্টিতে পৃথিবীর এমন কিছু নেই যেটা একদম জীবন্ত হয়ে ওঠে। আর খুব সুন্দর স্বপ্ন দিয়েও সাজিয়েছে ওর এই প্যালেট। আর প্যালেটের বার্ষিক চারুচিত্র আজকে যে প্রদর্শনী আমাদের রূপকলা, এই দুটো জিনিসই সমৃদ্ধ হোক, আমরা সমৃদ্ধ হই। ও যত সৃষ্টিতে থাকবে, আমরা জঙ্গলমহলের মানুষ, জঙ্গলমহলের আগামী প্রজন্ম উপকৃত হবে, সেই শুভেচ্ছা জানাতেই আজকে আমরা এখানে এসেছি। আরও সুন্দরভাবে এগিয়ে চলুক সৌরভ আর ওর ছাত্রছাত্রীরা। প্রদর্শনীর পাশাপাশি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। আলোচনা সভা, আবৃত্তি, গান, সবকিছুর মিশেলে রূপকলা ভাবনা বিনিময়ের এক আসর বললে ভুল হয় না। 2রা মার্চ এই প্রদর্শনীর শেষ দিন। অরণ্য শহরের আকাশে তখন শুক্লপক্ষের মৃদু চাঁদ। প্রদর্শনী প্রাঙ্গণে থেকে যাবে আরো বেশ কিছু না বলা গল্পের রেশ। প্রদর্শনী শেষ হয়, কিন্তু প্যালেট থেকে যায় মানুষের মননে, ভাবনায়, বিশ্বাসে। কারণ রঙের ভাষা কখনো মরে না, আর সৃষ্টির আলো কখনো নেভে না।